হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন দেখো আমাদের সব কাজকর্ম হয়েও গেছে, আর রথে ঠাকুর বসিয়ে পুজো দেওয়াও কমপ্লিট। এত সকাল সকাল করার কারণ আছে, আজকে আবার আমাদেরকে 9টার মধ্যে বেরিয়েও যেতে হবে, কারণ মেয়ের আবার মাহেশ মন্দিরে নাচ আছে। মাহেশের নাম তো তোমরা সবাই শুনেছো, খুব বিখ্যাত একটা মন্দির জগন্নাথ দেবের, তো অনেক পুরনো মন্দির। তো সেইখানে আজকে আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে, তাই বাড়িতে সবকিছু করে একদম পুজো টুজো দিয়ে বাড়ির রথ টেনে তারপরেই বেরোবো। বলে না, বাড়িতে পুজো না দিয়ে নিজের বাড়ির রথ না টেনে যাওয়াটা বোধহয় উচিত হবে না, তাই সকালে আগে ওগুলোই করে নিয়েছি। আর এখন মেয়ে রেডি হতে বসে গেছে, আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে, আর আমি দেখেছো এখন দিচ্ছি লালুকে বিস্কুট। সকাল সকাল যেই জানলা খুলবো সঙ্গে সঙ্গে লালু দলবল নিয়ে চলে আসবে, হয় এই দিকের জানলায়, না হলে রান্নাঘরের জানলায়। তো ওকে বিস্কুটও দেওয়া হয়ে গেছে, আর এদিকে মেয়েকে অর্ধেক সাজানো হয়ে গেছে, কিছুটা মেয়ে কিছুটা আমি। আর এখন আমরা বসেছি চা খেতে, তো আমিও খাচ্ছি আর এদিকে মেয়েকেও দিয়েছি। তো এত সকাল সকাল তো আর কিছু খাওয়া সম্ভব না, তাই জন্য চা 4টে বিস্কুট দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর ওকে প্রায় রেডি হয়ে গেছে, আর ফুল লুকটা তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, প্রায় আমরা সবাই রেডি, আর এই যে ওর ফুল লুক, বেশ সুন্দর লাগছে না? আজকে হচ্ছে কৃষ্ণর গোপী, যেহেতু জগন্নাথ দেবের রথ, সেহেতু অন্য কিছু নাচতে পারবে না, তাই ওরা গোপী হয়েছে। আর এখন বাজে ওই 9টা 15 মতো, আর আমরা বেরিয়ে পড়েছি। ওদিকে রূপা ফোন করে দিয়েছে, ও আসছে টোটো নিয়ে, কারণ ওর বাড়ির সামনে থেকেই টোটো স্ট্যান্ড। ওই দেখো চলেও এসেছে, প্রিয়া আর রূপা বসে আছে, আর আমরাও এদিকে উঠে যাই। তো চলো আস্তে আস্তে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। আর ওদিকে আবার ইস্টার স্টেশনে গিয়ে আমাদের আবার মিট করতে হবে, কারণ এক এক করে তো সবাই আসবে। আর এই দেখো আমরা স্টেশনে চলেও এসেছি। আমাদেরকে নাচের স্কুলের আন্টি বলেছে আমাদের রিক্সা টিকিট কাউন্টারে আমাদের সবাইকে মিট করতে। আর এই দেখো আমাদের কৃষ্ণ কিন্তু চলে এসছে, এই হচ্ছে আমাদের কৃষ্ণ। কি সুন্দর লাগছে বলো কৃষ্ণকে। আর এসে দেখছি সবাই তো আসেনি, মোটামুটি কয়েকজন এসেছে, আর আমরা এখন আপাতত টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। সবাই এলে আস্তে আস্তে চলে যাব। আমাদের বাড়ি হচ্ছে রিস্টা স্টেশনের এপারে, আর আমরা যাচ্ছি রিস্টা স্টেশনের ওপারে, মানে যেখানে টিকিট কাউন্টারটা আছে। এইখান থেকে আমরা ট্রেন ধরবো না, এখান থেকে টোটো করে চলে যাব মাহেশে। কারণ হচ্ছে আমাদের রিস্টা থেকে মাহেশ যেতে ওই ট্রেনে করে গেলে না হবে না, কারণ ট্রেনে করে গেলে শ্রীরামপুরে নামতে হবে, ওখান থেকে আবার টোটো করে আসতে হবে। একদম রিসরা আর শ্রীরামপুরের মাঝখানে পড়ছে মাহেশ, তাই জন্য আমাদের রিসরা থেকে এপার হয়ে একদম টোটো ধরে মাহেশ আসলেই সুবিধা। আর এই দেখো মোটামুটি চলেও এসেছি। আর দেখেছো সকালবেলাতে জিলিপির দোকানে কত ভিড়, ওই দেখো রথটাকে দেখা যাচ্ছে, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এখন মন্দিরের দিকে যাই, আর কি ভিড় কি ভিড়। এই দেখো কিছু বাচ্চারা তো চলেও এসেছে, ওরা টোটো করে আগে, আর ওরা এখানটা দাঁড়িয়েও আছে। তো দেখি আমাদের বাচ্চারা তো রূপার সাথে আগে চলে এসছে, আর আমরা তো পরের টোটোটায় এসছি, তারা ওদেরকে আগে ফোন করে নিই। আর ওই দেখো ফোন করতে না করতে চলেও এসেছে। আর লাইনটা দেখেছো, বিশাল লাইন, মানে আমরা যেখান থেকে টোটো নেমেছি সেখান থেকে মন্দিরের গেট অব্দি লাইন। এটা নাকি পুজো দেওয়ার লাইন, তো আমরা জানি না কোন দিক দিয়ে যেতে হবে। আমি যখন 2-3 বছর আগে জেঠুকে নিয়ে এসেছিলাম, মানে আমার জ্যাঠা শ্বশুরকে, এখন তো উনি নেই, তো ওনাকে নিয়ে যখন এসেছিলাম এই তখন কিন্তু এতটা লাইন দিয়ে ঢুকতে হতো না, এমনিই ঢোকা যেত। আর এখন কি লাইন। আর এই দেখো গেট কি সুন্দর সাজিয়েছে না। আর আমরা একটুখানি ওয়েট করছিলাম মৌদির জন্য, কারণ মৌদি এখনো আসেনি, তো এবার আস্তে আস্তে যাব। আর ওই গেট দিয়ে তো আমরা ঢুকতে পারলাম না, সামনের গেট দিয়ে, কারণ ওইখানে সবাই লাইন দিয়েছে পুজো দেবে বলে, তো পিছনের গেট দিয়ে ঢুকছি। আর ওই দেখো মেলার গেট, ওটা তোমাদেরকে একটু বাদে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই গেটটা দিয়ে সবাই যেতে পারছে না, এখান দিয়ে বেরোনোর পথ শুধুমাত্র আমরা যেতে পারছি, কারণ আমাদের মেয়েরা এখানে প্রোগ্রাম করবে বলে। আর ওই দেখো আমাদের জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো চলো ভেতরে যাই। আর ভিড়টা দেখেছো, ভীষণ ভিড়, ভীষণ প্রচুর ভিড় হয়েছে। আর আমার তো মন্দিরটা ভীষণ ভালো লাগে, এর আগের বছরও এসেছিলাম জানো, কিন্তু এই টাইমে না, আমি আর শিম্পা এসেছিলাম বিকেলবেলা রথ টানা দেখার জন্য। আর ওই সময় ঠাকুরকে বলে গেছিলাম যেন সামনে বছর যদি আমার 1 বছরে ওই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তো তার পরের বছর মানে এই বছর এসে পুজো দিয়ে যাব। তো এবার মেয়ের যেহেতু প্রোগ্রামটাও পড়েছে, আর না হলে হয়তো এমনিই আসতাম অন্য টাইমে, আর প্রোগ্রাম পড়লো বলে না আরও সুবিধা হয়েছে, তাই আরোই এসেছি যাতে আমরা প্রোগ্রামের দিন এসে সকাল সকাল পুজোটাও দিয়ে নিতে পারি। বলতে পারো মানতটা পূরণ করলাম। তো চলো ভেতরটা ঢোকা যাক। আর এইটা হচ্ছে নাট মন্দির।
আর অনেক কষ্ট করে ভিড় ঠেলে চলে এসেছি একদম প্রভু জগন্নাথ দেবের সামনে। তোমরাও দেখে নাও। প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মহারানীকে কি মিষ্টি লাগছে বলো। আর সত্যি ভীষণ সুন্দর লাগছে। এত সামনে থেকে দেখতে পেয়েছি যে কি বলবো। ক্যামেরাটা নিয়ে অনেক কায়দা করলেও তোমরা হয়তো সুভদ্রা মহারানীকে দেখতে পেলে না, আমরা অবশ্য দেখতে পেয়েছি। আর এই দেখো ওদের নাচের গ্রুপটা, আর পুরো একদম ভেতরে দুই ভাইয়ের মাঝখানে ঢুকে আছে, দেখাই যাচ্ছে না। আরে দাঁড়াও তোমাদেরকে রথটা দেখাই। এই দেখো আমাদের বিখ্যাত মাহেশের রথ। সবাই কম বেশি পুরীর পরে আমরা মাহেশের রথকে কিন্তু সবাই চিনি। ছোটবেলায় রাধারানীর গল্পে সবাই পড়েছি। আর সেই রথ যখন চোখের সামনে দেখতে পাই তখন নিজেকে যেন অনেক ধন্য বলে মনে হয়। আমরা মেয়েদেরকে ওখানে বসিয়ে রেখে চলে এসেছি ডালা নিতে, কারণ আমরা পুজো দেব, তার জন্য আমরা ডালা নিতে এসেছি। আর এখানে অনেকেই বসে আছে। আর এই দেখো আমাদের তিনজনের তিনটে ডালা। আর আজকে এত রোদ এত গরম যে দাঁড়াতেই পাচ্ছি না। বৃষ্টির তো কোনো নামই নেই, অতিরিক্ত গরম লাগছে। তো চলো আমাদের এদিকে ডালা নেওয়া কমপ্লিট। তো লাইনে দাঁড়ালে হয়তো আমরা পুজো দিতে পারতাম না, এটা চৈতালিরই বুদ্ধি। বলছে কি চ আমরা তো ওদিক দিয়ে ঢুকবো, তো ঢুকে না এক ফাঁকে লাইনের ভেতর দিয়ে ঢুকে যাব, গিয়ে পুজোটা দিয়ে নেবো। ওর জন্যই আমরা বেশ ঢুকে যেতে পারলাম। আর পুজোটাও দেখো কি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। আর আমি একটা ফুল চেয়েছি, সেটাও দিয়ে দিয়েছে। এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর তোমাদেরকে দেখাই যে জগন্নাথ দেব মন্দিরের বসে খাওয়ার সিস্টেম। এটা হচ্ছে এখানে বসে খাওয়ার ব্যবস্থা। আর এখানে চেয়ার টেবিল সবই আছে, যারা চাইবে তারা এখানে বসে খেতে পারবে। প্রথমে তো ঢুকে মন্দিরের ওপারটা দেখিয়ে দিয়েছিলাম, আর এখন মন্দিরের এপারটা, মানে অনেকটা জায়গা জুড়ে মাঝখানে মন্দির। ওই দিক দিয়ে আমরা ওপারে ছিলাম, এবার এপারে এসেছি। আর তোমাদেরকে দেখাই মন্দিরের দুপাশটা কত সুন্দর লাগছে। আর আকাশটা দেখেছো? আর এইদিকে না পরপর তিনটে মন্দিরও আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে উঠে যাই। আর এই টাইমে অনেক দূর দূর থেকে অনেক ভক্তবৃন্দ এসছে। তোমরা তো হয়তো চারদিকে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। তো আমাদের না আজকে একটা ভুল হয়ে গেছে জানো, বাড়ি থেকে একটু চাল ডাল নিয়ে আসলে ভালো হতো, ওটা না আনাই হয়নি। তো আর কি করা যাবে, তাই একটু করে খুচরো পয়সাই দিয়ে যাব। তো প্রথমেই দেখতে পেলে শিব মন্দির ছিল, আর এখানে দেখলে রামকৃষ্ণ, সারদা মা আর স্বামীজির মন্দির। আর আরেকটাও আছে, দাঁড়াও, এটা হচ্ছে চৈতন্য দেবের। দেখো কি সুন্দর লাগছে। আর প্রভু জগন্নাথ দেবের ফটোও আছে। আর পরপর তোমাদেরকে তিনটে মন্দিরই দেখিয়ে দিলাম। আর এখান থেকে দেখেছো কতজন শুয়ে আছে, প্রত্যেকে বসে আছে, শুয়ে আছে। আর মন্দিরের ভেতরে একটুও জায়গা নেই, পুরো ভর্তি। আর পুরো মন্দিরটাতে লোক গিজগিজ করছে। আর মন্দিরের চূড়াটা বারবার দেখছিলাম। তো আমরা তো একেবারে চারদিকে ঘুরে ফেলেছি, এবার আমরা একটু যাই, গিয়ে বসি। আর ভালো লাগছে না গরমে। আর গোপালের মূর্তি তো চারদিকে। আর মেয়েগুলো না একদম ক্লান্ত হয়ে গেছে, সেই সকালে মনে করো এসেছে। আর এখন তো প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, 12টা সাড়ে 12টা বেজেই গেছে। তো এখনো ওদের প্রোগ্রাম শুরু হয়নি। আর ওদিকে এখনো কীর্তন চলেই যাচ্ছে। দাঁড়াও ওদিকে গেলে তোমাদেরকে দেখাবো। আবার চলে এসেছি রথের কাছে। তার কারণ হচ্ছে মেয়েগুলোকে খাওয়াবো বলে, ওরা আর পারছে না। তাই ওদেরকে একটু বললাম তাহলে রথটাও দেখে নে, পরে যাওয়ার সময় টাইম হবে কি হবে না। তাই ওরা একটু ফটো তুলে নিচ্ছে, ভালো করে রথ দর্শন করে নিচ্ছে। তো চলো এবার মেলার ভেতরটা একটু তোমাদেরকে ঘোরাই। এখন অবশ্য মেলায় কিছুই বসেনি, শুধু দোকানগুলো আছে, এখনো খোলেনি। এটাই স্বাভাবিক, দিনের বেলা কি আর মেলা বসে, এই বিকেল থেকে বসবে। কিন্তু বিকেলে তো আর আমরা থাকতে পারবো না, এত সকালে এসছি তো আর ভালো লাগছে না। আর আজকে এতটাই গরম যে সহ্যও করতে পারছি না, মানে এত বিরক্ত লাগছে। কিন্তু প্রভু জগন্নাথ দেবের নাম করে থেকেই গেলাম অনেকটা টাইম। আর মেলাটা দেখো, আর এখানে কি খাবে করে কিছুই নেই, তাই মেয়ে একটু ফুচকা খেয়ে নিল। আর মেলার চারদিকটা তোমাদেরকে ভালো করে দেখাই, কত কিছু বসেছে দেখো। আর ওদিকে অনেক দোকানও বসেছে, কিন্তু সবই এখন বন্ধ। হয়তো বিকেলের আমরা যদি থাকতাম তাহলে পুরোটা দেখাতে পারতাম, কিন্তু মনে হচ্ছে সেটা সম্ভব না। আর ওই যে রূপাও চলে এসছে, ও আবার মেয়েকে খাওয়ালো।
আইসক্রিম। আমার মেয়ের আবার জানো তো 4 দিন ধরে প্রচুর জ্বর, মানে আমি 4 দিন ধরে কোনো মতে ওষুধ খাইয়ে আজকের দিনে প্রোগ্রাম আছে বলে মেয়েকে কোনো মতে সুস্থ করে এনেছি। আর এই দেখো, দেখেছো ওই জায়গাটাতেই কীর্তন হচ্ছে যেখানে ওদের প্রোগ্রাম হবে। আর এই যে দাদা ভাইকে তো তোমরা আগে থেকেই দেখেছো, আর 3টে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবকে কিনেছে। আর কি সুন্দর মানে মূর্তিগুলো হয়েছে দেখো, পুরো একদম কাঠের, আর দারুণ লাগছে। আর দাদাভাই তো হাত মানে জোড়া, তাই জন্যই আর এক দিদি জল খাইয়ে দিচ্ছে। আর এই নাট মন্দিরটা দেখেছো পুরো ভর্তি হয়ে গেছে। এক তো আমাদের নাচের গ্রুপের মেয়েরা বসেছে, আর তাছাড়া অনেকে বসেছে। আর ফাইনালি এখন নাচ শুরু হচ্ছে, তো চলো একটু দেখে নাও। মাত্র ওদের প্রোগ্রাম কমপ্লিট হলো, আর সব গরমে আর পারছে না। আর এখন বাজে ওই প্রায় 1টা-1:30টা মতো, সেই সকালে এসেছে, আর কি পারে বলো। আমাদের যখন পুজো দেওয়া হয়ে গেছিল তখনই আমরা কুপন কেটেছিলাম। তো এই যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 50 টাকা কুপনের খাবার। এখানে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল, তো সেখানে বসে খেলে বলছিল এক একজনের 200 টাকা করে লাগবে। তো আমরা ওই জন্য আর বসে খাইনি, কারণ 200 টাকা করে একটু বেশিই মনে হলো আমাদের। তাই জন্য আমরা 50 টাকা করে প্রত্যেকেই কেটেছিলাম, 2টো করে, একটা মেয়ের আর একটা আমার। তো আমার মেয়ের তো খুব শরীর খারাপ, জ্বর, সর্দি কাশি এখনো কমেনি, তাই ও কদিন ধরে না খেতেই পাচ্ছে না, এখানেও খাচ্ছিল না। তাই আমি একটুখানি এখানে এসেও ওকে খাইয়ে দিলাম। মায়েদের বোধহয় আর ছুটি নেই বলো, যেখানেই যাব সেখানেই ছেলে মেয়েদের খাওয়াতে হবে। আর একদম লাস্টে দেখো আমরা তিলকও কেটে নিয়েছি একদম যাবার সময়। কেন বলো তো, আগে যদি কাটতাম না ঘামে একদম অস্থির হয়ে সব উঠে যেত, তাই জন্যই লাস্টে কাটলাম। তো চলো, এখন সবই হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। আর আকাশে প্রচুর মেঘ করেছে, এই নিয়ে অনেকবার মেঘ করলো, কিন্তু একবারও বৃষ্টি হয়নি। আর এখন কীর্তন করতে করতে যে দলটাকে দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে মন্দিরের দিকে, কারণ একটু বাদেই তো রথ বেরোবে। আর এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজে যাবে। তো চলো, আমরা টোটোতে উঠে পড়েছি, আর একদম রিক্সাতে নেমে একটুখানি সোডা শপ থেকে সোডাও খেয়ে নিয়েছি, প্রচণ্ড গরম। আর এই দেখো রূপা চলে গেল, আর আমিও বাড়িতে ঢুকে পড়েছি। আর ওখান থেকে চিনি কলা নিয়ে এসেছিলাম, ওইখানে রথে আর দিইনি, আমি আমার বাড়ির রথে দিয়ে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই আজকে জিলিপি পাঁপড় ভাজা খাও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।